ভাই ওয়ার্ল্ড কাপের ব্যাঙ্গার শুরু হয়ে গেছে। কালকে আমরা দুটো ম্যাচ দেখেছি, দুটো ম্যাচই একদম ডিফারেন্ট স্টাইলে হয়েছে। প্রথম ম্যাচটি জার্মানি কোরাসাওয়ের সাথে হয়েছে এবং তারপরের ম্যাচ নেদারল্যান্ড ভার্সেস জাপানের সাথে হয়েছে। এই ম্যাচটা একদম অন্যরকম হয়েছে, কারণ আমরা জানতাম যে জাপান কতটা ফেভারিট আন্ডারডগ এই টুর্নামেন্টে, এই 26 বিশ্বকাপে। অনেকের ডাউট ছিল যে জাপান কতটা ভালো করবে নেদারল্যান্ডের কাছে, নেদারল্যান্ড কতটা ভালো টিম। পুরো আমি এই দুটো ম্যাচ অ্যানালাইজ করব। প্রথমে আমি জার্মানি কোরাসাও ম্যাচটার ব্যাপারে আসি। দেখুন, এই ম্যাচটার যদি আপনারা ম্যাচটা নাও দেখে থাকেন, এতক্ষণ মনে আপনারা সোশ্যাল মিডিয়াতে জেনে গেছেন যে জার্মানি আর কোরাসাওয়ের ম্যাচটির মধ্যে কি হয়েছিল, কারণ জার্মানি আবারও প্রমাণ করেছেন যে তারা কতটা ভয়ানক এই বিশ্বকাপে। এই ম্যাচটিতে আমরা 7-1 ব্যবধানে কোরাসাওকে হারাতে দেখেছি, আর এই 7-1 জার্মানি আজকে নতুন করেনি। এই স্কোর লাইনটা দেখে আমার একটা ম্যাচের কথা মনে পড়ে গেল, যেটা 2014 বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানি ঠিক এই স্কোর লাইনটাই ঘটিয়েছিল, শুধু বিপক্ষে ছিল ব্রাজিল। হ্যাঁ, তবে বিপক্ষে আজকে ছিল কুরাসাও। অতটাও ভয়ানক টিম নয়, তারা এই বছর ওয়ার্ল্ড কাপ প্রথম খেলছে। দেখুন, এই ম্যাচটিতে জার্মানিকে তো আমরা এক্সপেক্ট করি যে সে এই ম্যাচটিতে অনেক অ্যাটাকে যাবে, অ্যাটাক দেখতে পাবো, একটা হাই প্রেসিং ফুটবল দেখতে পাবো। কিন্তু অপরদিকে বিপক্ষে যে কুরাসাও, এদের যদি কথা আপনি ভাবেন, ম্যাচটা যদি দেখে থাকেন, আপনি বুঝতে পারবেন যে এরা কিন্তু ডিফেন্সিভ ফুটবল খেলেনি। হ্যাঁ, এরা অনেক গোল খেয়েছে, অনেক গোল কনসিড করেছে, কিন্তু যদি ম্যাচটার দিকে কথা বলি, এরা কিন্তু সব সময় হাই প্রেসিং ফুটবল খেলেছে, তারা জার্মানিকে অ্যাটাক করেছে। দেখুন, ম্যাচটি শুরু হওয়ার পরই 6 মিনিটে জার্মানির মেচা বলে একটা প্লেয়ার, সে একটা দুর্দান্ত গোল করে। সেখানে আমরা দেখি যে 1-0 জার্মানি এগিয়ে গেল। কিন্তু একটা ম্যাচের মুহূর্ত এসেছিল, সেখানে মনে হচ্ছিল যে কোরাসাও যদি ম্যাচটা জিতে যায়, কারণ কোরাসাও এই গোলটি ইকুয়ালাইজ করে ফেলেছিল ঠিক 21 মিনিটে। কমেনেন্সিয়া বলে একটা প্লেয়ার কুরাসাওয়ের, যে দুর্দান্ত একটি গোল করে এবং স্কোর লাইন পুরো ইকুয়ালাইজ হয়ে যায়। তারপর আমরা কিন্তু সবাই ভাবি যে কি হবে কি হবে ম্যাচটা, কিন্তু তখন প্রেডিকশন করা খুব চাপ ছিল, কারণ কোরাসাও যেভাবে অ্যাটাকিং ফুটবল খেলছিল, সবার কিন্তু এক্সপেক্ট ছিল কোরাসাও একটা ডিফেন্সিভ ফুটবল খেলবে। কিন্তু তারা তাদের হাই প্রেস দেখে আমি অবাক, কারণ তারা গোল খাচ্ছে কিন্তু অ্যাটাক তারা করেই যাচ্ছে জার্মানিকে, এবং সেটির সুযোগ জার্মানি নেয়। যেহেতু কুরাসাও একটা অ্যাটাকে গিয়েছিল, জার্মানি সেটার ব্যবহার করে, তাই আমরা এই ম্যাচটিতে অনেক গোল স্কোরার দেখতে পাই। আপনি যদি এই ম্যাচটা দেখে থাকেন, দেখবেন 7টা যে গোল হয়েছে ডিফারেন্ট গোল স্কোরার। প্রথমে মেচা 6 মিনিটে গোল করে, তারপর 38 মিনিটে স্লচার বেগ গোল করে, একটা হেড, খুবই ভালো হেড দিয়ে গোলটা করে। তারপর আমরা ফার্স্ট হাফে 45+5 মিনিটে আমরা কাই হাভার্টসকে গোল করতে দেখি, যেটা একটা পেনাল্টি পাই। হ্যাঁ, অবভিয়াসলি ওই ট্যাকেলটা পেনাল্টি, বক্সের ভিতরে যে ট্যাকেলটা করেছিল ওটা পেনাল্টি দেওয়ারই কথা, তো ভিআর এ চেক হয়ে ওটা পেনাল্টি ঘোষিত করে রেফারি, আর আমরা কাই হাভার্টসকে সেই পেনাল্টিটা নিতে দেখি এবং সুন্দর একটি গোল করে। তারপর জাস্ট সেকেন্ড হাফ শুরু হতেই 47 মিনিটে আমরা জামাল মুসিয়ালাকে গোল দেখি। তারপর 68 মিনিটে এই যে ব্রাউন বলে প্লেয়ারটা, খুবই অল্প বয়স, 18 বছরের ছেলে, এও একটি গোল করে। তার প্রথম ম্যাচে সে গোল পায়। তারপর 78 মিনিটে উন্ডাবকে আমরা একটা গোল দিতে দেখি। সে জামাল মুসিয়ালা রিপ্লেসমেন্ট ছিল, সাবস্টিটিউশন ছিল, তো 78 মিনিটে উন্ডাবকে একটা দারুণ গোল করতে দেখি। তারপর 88 মিনিটে কাই হাভার্টস আবার একটি গোল করে বসে, তো সে একটা চিপ করে, তো গোলটা খুব সুন্দর। তো প্লেয়ার অফ দ্য ম্যাচ এই ম্যাচে আমরা কাই হাভার্টসকে দেখতে পাই। দেখুন, অপরদিকে নেদারল্যান্ড বনাম জাপানের যে ম্যাচটি, এটা একটা ব্যাঙ্গার ম্যাচ হয়েছে। হ্যাঁ, স্কোর লাইন আপনার ড্র হয়েছে, আমরা সবাই দেখেছি ম্যাচের শেষে 2-2 গোল লাইনে ড্র হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে জাপান যেই ফুটবলটা খেলেছে অবাক করার মতো, কারণ আমাদের কোনো এক্সপেকটেশন নেই এই দলগুলোকে নিয়ে এই বছর 2026 বিশ্বকাপে। কিন্তু আমি বলেছিলাম যে জাপান কিন্তু এই বছর 2026 বিশ্বকাপে একটা ডার্ক হর্স টিম, তারা যে কোনো টিমকে হারিয়ে দিতে পারে, যে কোনো টিমের সাথে একটা টাফ কম্পিটিশন দিতে পারে। আজকের ম্যাচে আমরা সেটা দেখে নিয়েছি। দেখুন, নেদারল্যান্ডে কিন্তু বল প্রোগ্রেশন থেকে, অ্যাটাক থেকে তাদের ফার্স্ট হাফ তাদের দিকেই ছিল, আর আমরা ফার্স্ট হাফে কিন্তু ভালো একটা ফুটবল দেখতে পাই না। খেলা তো শুরু হয় সেকেন্ড হাফ থেকে, কারণ নেদারল্যান্ড সেকেন্ড হাফে একটা ডান দিক থেকে ক্রস আসে এবং সেটি সুন্দরভাবে হেড দিয়ে গোল করে দেন ভ্যান ডাইক। তারপর কিন্তু জাপান চেপে ধরে নেদারল্যান্ডকে। 57 মিনিটের নাকামুরার যে ব্যাঙ্গার গোল, আপনারা যদি গোলটা দেখেন, খুবই আমাকে খুব পছন্দ লেগেছে নাকামুরার এই গোলটা, এবং স্কোর লাইন তারা ইকুয়ালাইজ করে বসে। ভাই, জাপানকে আমি বলছি, জাপান যেই টেম্পারমেন্ট, যেই টিম নিয়ে 2026 বিশ্বকাপে এসেছে, জাস্ট আপনি দেখবেন অনেক বড় বড় টিমকে আপসেটও করতে পারে।
আপনারা আপসেটও দেখতে পান, কারণ জাপানই এমন একটা দল যে 2026 বিশ্বকাপে ফেভারিট দলগুলোকে হারানোর ক্ষমতা রাখে। তারপর 64 মিনিটে নেদারল্যান্ডের একটা প্লেয়ার সামারভিলে সে একটা ব্যাঙ্গার গোল করে এবং স্কোর লাইন হয়ে যায় 2-1। আমরা তখন ভেবে নিই যে হ্যাঁ, জাপান হয়তো ম্যাচটা হেরে যেতে পারে, কিন্তু তারপর ফুটবল অন্যরকম হয়। তখন দেখি জাপান অ্যাটাকের পর অ্যাটাক করেই যাচ্ছে। নেদারল্যান্ড তখন ডিফেন্সিভ ফুটবল খেলতে লেগে গেছে। তারপর ঠিক 88 মিনিটে একটা ব্যাঙ্গার গোল দেখতে পাই, সেই গোলটার স্কোরার হচ্ছে কামাডাকে আমরা সবাই চিনি। 2022 বিশ্বকাপে আমরা দেখেছিলাম কামাডা খুবই একটা ভালো পারফরমেন্স দিয়েছিল। এরপর যদি আমরা এই ম্যাচটা স্ট্যাটসে যদি আসি, এই ম্যাচটিতে বল পজিশন আপনি নেদারল্যান্ডেরই বেশি দেখতে পাবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 60% 40%-এর বল পজিশন। টোটাল শট হয়েছে, দেখুন টোটাল শটটা দেখুন, দুজনেরই 10টা করে শট হয়েছে, কিন্তু শটস অন টার্গেট রেখেছে নেদারল্যান্ড 6টা, তারা শটস অন টার্গেট রেখেছে, এবং জাপান মাত্র 3টে শটস অন টার্গেট রেখেছে। জাপানের যে শটস অন টার্গেটগুলো হয়েছে তারা বেশিরভাগই তাদের সাকসেসফুল টার্গেট হয়েছে, কারণ তারা সেগুলোতে গোল অ্যাচিভ করেছে। দেখুন এই ম্যাচে জাপানের দিক থেকে অনেক ভালো প্লেয়ার পারফরমেন্স দিয়েছে, যেমন কুবো বলে একটা প্লেয়ার। এই প্লেয়ারটি যতক্ষণ ম্যাচে ছিল নেদারল্যান্ডকে অ্যাটাকের বটায় অ্যাটাক দিয়ে গেছে। হি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার জাপানের, আমি মনে করি। নেদারল্যান্ডের যদি কথা আসি, রেঞ্জার্স বলে যে প্লেয়ারটা, সে অনেকগুলো ভালো ক্রস দিয়েছে। এবং গাকপোকে আমরা গোল করতে দেখিনি, কিন্তু তার ম্যাচে ইনভলভ ভালো ছিল, সে ভালো একটা কন্ট্রিবিউট দিয়েছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে এই দলগুলো 2026 বিশ্বকাপে কিছু একটা ভালো করতে যাচ্ছে এবং বড় টিমকে আপসেট করতে পারে। তাহলে বন্ধুরা, আমরা একদিকে দেখলাম জার্মানির গোল উৎসব এবং জাপান নেদারল্যান্ডসের রোমাঞ্চকর ড্র। আপনাদের মতে জার্মানি কি এই বছর বিশ্বকাপ জিততে পারবে, আর জাপান কি ডার্ক হর্স হয়ে সবাইকে চমকে দিতে পারে? কমেন্টে অবশ্যই আপনারা জানান। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, এবং চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ফুটবল রিলেটেড আপডেট সবার আগে আপনি এই চ্যানেলেই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, নেক্সট একটা আপডেট নিয়ে, নেক্সট একটা ফুটবল ব্রেকডাউন নিয়ে।